নমস্কার। যুব শক্তি প্রকল্প অর্থাৎ যুব শক্তি ভরসা কার্ড নিয়ে অবশেষে ঘোষণা, ফাইনালি অফিসিয়াল নোটিশও জারি হয়েছে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। নতুন নিয়ম কি রয়েছে, কারা অ্যাকচুয়ালি অফিসিয়ালি যুব শক্তি প্রকল্পের দরুন মাসিক ৩,০০০ টাকার সরকারি অনুদান পাচ্ছে, কারা পাচ্ছে না ৩,০০০, একই সাথে ২,০০০ কারা কারা পাচ্ছে, সমস্তটা অফিসিয়াল ঘোষণা অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা আমার ভাই বোন রয়েছে কিংবা আমার থেকে বড় রয়েছে ও যারা যুবশক্তি প্রকল্পের দরুন মাসিক ৩,০০০ কিংবা ২,০০০ টাকা পেতে চাইছো, বিশেষ করে পশ্চিমবঙ্গের যুবক যুবতী রয়েছে, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ও তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে দাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সম্পূর্ণ অফিসিয়াল ইনফরমেশান সঠিকটা বিনামূল্যে পেয়ে যেতে পারো এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে বলে রাখি প্রথমেই যে তোমাদের যুবশক্তি ২০২৬ যে সম্পূর্ণ রূপরেখা, একই সাথে ২,০০০ নাকি ৩,০০০ টাকা আপনারা পাচ্ছেন, কারা পাবেন, কি কি যোগ্যতা লাগবে, সব ধোঁয়াশার এই মুহূর্তে অবসাদ অফিসিয়ালভাবে গাইডলাইন এবং প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সমস্তটা একে একে আপনাদের জানাবো। প্রথমে বলে যুবশক্তি প্রকল্প এক নজরে বলে রাখি, এই যে প্রকল্প, এই প্রকল্প শিক্ষিত বেকার যুব সমাজের কর্মসংস্থানের প্রস্তুতির জন্য মাসিক আর্থিক সহায়তা। এটি নিরক্ষর বা পড়াশোনার সঙ্গে কোনো যুক্ত নেই এবং এমন কারুর জন্য নয়। তো এখানে প্রথমেই বলে রাখি, শিক্ষিত হতে হবে, বেকার হতে হবে, তবেই কিন্তু এই টাকাটা আপনি পাবেন। এক্ষেত্রে কবে থেকে শুরু হবে? অক্টোবরের ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হবে। এবার বলে রাখি মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য চাকরি পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়কালীন সাপোর্ট সিস্টেম, যেটি কোনো আজীবন পেনশন নয়। প্রথমে বলে রাখি, এই সরকার বলছে আজীবন ধরে এই টাকা পাবেন না, যতদিন বেকার থাকছেন, যতদিন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা না নিচ্ছেন, যতদিন বেকার রয়েছেন ততদিনই এই প্রকল্পের টাকা বা ভাতা আপনি পারবেন, যেটা অক্টোবর থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এবার বলে রাখি আনুষ্ঠানিক পরিকাঠামো, কোন কোন ক্যাটাগরির, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। কেউ পাবে ২,০০০ টাকা মাসিক ভাতা, কেউ আবার পাবে ৩,০০০ টাকা, প্রত্যেকেও আবার পাবে না, পুরোটা আমি বলবো। তার আগে বলে রাখি কারা ২,০০০ টাকা মাসে পাচ্ছেন, যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছেন, যারা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেননি, নন গ্র্যাজুয়েট রয়েছেন, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, মানে যারা 10 পাস করেছেন, হয়তো কেউ রয়েছে 12 পাস করেছেন, হয়তো কেউ রয়েছে না মাধ্যমিকের পর পড়াশোনা আর করেননি, আবার অনেকে রয়েছেন ডিপ্লোমা করেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেননি, তারাও কিন্তু ২,০০০ টাকা করেই মাসে পাবেন। এবার ৩,০০০ টাকার কথা যদি বলি, ৩,০০০ টাকা কারা পাবেন? যারা গ্র্যাজুয়েট রয়েছেন, মানে যাদের মাধ্যমিক পাসের পাশাপাশি গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি রয়েছে কিংবা গ্র্যাজুয়েটের ফাইনাল সার্টিফিকেট বাধ্যতামূলক। গ্র্যাজুয়েশনের ফাইনালের সার্টিফিকেট না পেলেও মার্কশিট আপনার থাকতে হবে, অনেকে সার্টিফিকেট পায় না অনেক ক্ষেত্রেই, তো সার্টিফিকেট মানে পাস থাকতে হবে ফাইনাল সেমিস্টার, এমন না সেকেন্ড ইয়ার পাস করলে হবে, থার্ড ইয়ার পুরো কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে, বা স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও আপনি ৩,০০০ টাকা করে মাসে পাবেন। এবার সরকার বলছে এটা কোনো অনুদান বা ভাতা নয়, এটা জাস্ট একটা সাপোর্ট সিস্টেম যুব সমাজকে। সেটা তুমি মেয়ে হও কিংবা ছেলে হও, কারণ অনেকেরই জিজ্ঞাসাবাদ থাকে যে আমি মেয়ে, আমি পাবো কি না। তো ছেলে মেয়ে উভয়ের জন্যই এই প্রকল্প, এবং এক্ষেত্রে আপনারা মাসিক কেউ ৩,০০০, যেটা বললাম গ্র্যাজুয়েশন হলে ৩,০০০, আর যদি পোস্ট গ্র্যাজুয়েশন হয় তাও ৩,০০০, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, মোট কথা গ্র্যাজুয়েট নন, তারা কি হচ্ছে মাসিক ২,০০০ টাকা করে কিন্তু পাবেন। এবার এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এই যে টাকা দেবে তার কিছু বিশেষ শর্তও রয়েছে, সেটা জানাবো। তাছাড়া অনেকের প্রশ্ন রয়েছে, এই যে টাকাটা পাবো এটা কি পড়াশোনায় খরচ করতে হবে? তো এমন ব্যাপার নয়, পড়াশোনা উপলক্ষে দিলেও আপনি যতদিন বেকার থাকছেন ততদিন পাচ্ছেন প্রত্যেক মাসে ৩,০০০ কিংবা ২,০০০ করে। এই টাকাটা আপনি কিভাবে খরচ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সরকার বলছে যেটা একটা সাপোর্ট সিস্টেম হিসাবে তাদের পড়াশোনার বা হাত খরচ হিসাবে এই টাকাটা দেওয়া হচ্ছে।
এবার বলে রাখি যে প্রাথমিক যোগ্যতার 3টি মূল শর্ত। প্রথম হচ্ছে 21 থেকে 45 বছর, সরকারি চাকরি ছাড়ের ওপর ভিত্তি করে এটি বর্তমানে 45 করা হয়েছে, 40 থেকে 45 করা। আমি বলেছিলাম যুবশক্তি প্রকল্পে আগে 21 থেকে 40 ছিল, সেটাকে 45 করা হবে, তেমন কিন্তু অফিসিয়ালি 21 থেকে 45-এর মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারছেন। দ্বিতীয় এলিজিবল ক্রাইটেরিয়া কি? দ্বিতীয় এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে বাসিন্দা। তো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে যোগ্য হবে না। অনেকে হয়তো পশ্চিমবঙ্গে বসবাস করছেন কিন্তু অন্য রাজ্যের বাসিন্দা ছিলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিফট করেছেন, তারা পাবেন না। স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, মিনিমাম 10 থেকে 15 বছর আপনি থাকছেন, আপনি এখানে জন্ম হয়েছেন, তাহলেই কিন্তু আপনি এই সুবিধা পাবেন। তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে কর্মহীনতা। বর্তমানে সম্পূর্ণ কর্মহীন হতে হবে, সরকারি বা বেসরকারি কোনো ক্ষেত্রেই কোনোভাবে আয়ের উৎস থাকলে চলবে না, সম্পূর্ণভাবে আপনাকে বেকার হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই যুবশক্তি প্রকল্পের দরুন টাকাটা পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যুবশক্তির টাকা পাবেন না, ঠিক আছে? তো এই 3টে শর্ত, এক হচ্ছে 21 থেকে 45, তারপরে হচ্ছে আপনাদের টোটাল যে বসবাসকারী, যে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে, আর 3 বললাম কোনো কাজ করা যাবে না, আয়ের উৎস থাকা যাবে না, সম্পূর্ণভাবে বেকার সরকারি বা বেসরকারিভাবে। আর ভ্রান্ত অনেকের ধারণা আছে যে আয়ের উচ্চ সীমা, যে বছরের আরও একটা শর্ত, এটা 3 নম্বর বললাম। 4 নম্বর শর্ত, 4 নম্বর শর্ত কি? বার্ষিক আয় 1 লক্ষ টাকার। ভুল ধারণা, পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে হতে হবে, অর্থাৎ মাসে 8,000 টাকার বেশি হলে আপনি পাবেন না, এটা হচ্ছে ভুল ধারণা। অনেকেই ভাবছেন অমুক বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, তো এখানে ধোঁয়াশা ছিল। অফিসিয়াল যে গাইডলাইন সেই অনুযায়ী মাসিক আয় 1 লক্ষ টাকার, মানে প্রকৃত সত্য পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার নিচে হতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই জানিয়েছেন যে মাসিক আয়, মাসের আয় যদি 1 লাখ টাকার বেশি হয় তাহলেই কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? যদি দেখা যায় আপনার আয় 1 লক্ষ টাকার কম রয়েছে মাসিক, মানে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে হয়তো মধ্যবিত্ত, যাদের হয়তো আয় 1 লক্ষ টাকার মাসে হয় না। পরিবারের আয় যদি 1 লাখ টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনি পাবেন না, পরিবারের আয় যদি 1 লাখ টাকার কম হয়ে থাকে তাহলে আপনি পাবেন। এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। বাজেটে এই জিনিসটাই লেখা আছে, হয়তো ভুলবশত লিখেছেন, মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটাই তো আমরা ধরবো। তো এক্ষেত্রে কেন এই নিয়ম? বর্তমানে 12 লক্ষ টাকা বার্ষিক আয় মানে অর্থাৎ 1 লক্ষ টাকা যদি আয়ে ছাড় রয়েছে। সহজ হিসাব, আপনার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স না দেন তাহলে সবাই এই ভাতার জন্য যোগ্য। মোট কথা হচ্ছে আপনার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স না দেন এবং আপনার পরিবারের যদি কেউ পরিবারের পরিবারে যতজন সদস্য আছে সব মিলিয়ে মাসে 1 লাখ টাকারও বেশি ইনকাম হয়ে থাকেন, তাহলেই আপনি এইখান থেকে আবেদন করতে পারছেন না। মূলত এই 4টে শর্ত খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে কারা কারা এই সুবিধা একেবারেই পাবেন না? প্রথম কথা হচ্ছে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপক, মানে যে মহিলা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা এই যুবশক্তির টাকা পাবেন না। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার 25 থেকে 60 বছর বয়সী মেয়েরা পাচ্ছে, তো যুবশক্তি আবার 21 থেকে আপনার হচ্ছে 45 পর্যন্ত পাচ্ছে। তো এর মধ্যে কিছু মহিলা আছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু যুবসাথী পাবেন না, একসাথে সরকার দুটো প্রকল্প দেবে না। দ্বিতীয়, যারা চাকরিজীবী, যাদের অফিসিয়ালভাবে যারা কাজ করেন, যারা পিএফ, এসআই, ইএসআই উপভোক্তা রয়েছেন, যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন যেখানে পিএফ, ইএসআই রয়েছে, স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তারা পাবেন না। আর যারা আয়কর দেন, আমি বললাম যে ট্যাক্স প্রদানকারী, পরিবারে আয় 1 লক্ষ টাকা এবং তার বেশি বা ইনকাম ট্যাক্স দেন, তারা পাবেন না। এবার বলে রাখি যে এখানে যুবশক্তি আর অন্নপূর্ণা ভাণ্ডারের কথা যদি বলি, অস্থায়ী ব্যবস্থা, মানে 5 থেকে যুবশক্তি কিন্তু বেশি দিন দেওয়া হবে এরকম কিছু নাই, বলা হচ্ছে 2 থেকে 5 বছরের জন্য অস্থায়ীভাবে ব্যবস্থা করা হচ্ছে যুবক যুবতীর জন্য। আর এটা আজীবন সুবিধা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের এবং 60 বছরের পর বার্ধক্য ভাতা পাবেন। এবং মূল উদ্দেশ্য শুধুমাত্র চাকরি এবং কর্মসংস্থানের প্রস্তুতির সাপোর্ট, আর কিচ্ছু না। এটা সারা জীবন পাবেন এরকম মনে করছেন, তেমন কিন্তু নয়, এটা শুধুমাত্র চাকরির জন্য
এই 2 থেকে 5 বছর ধরে রাখেন দেওয়া হবে, এবং শর্ত হচ্ছে কঠোরভাবে শিক্ষাগত যোগ্যতার কর্মহীনতার আর জন্য বাধ্যতামূলক আপনাকে যোগ্যতা দিতে হবে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এবং কর্ম যে করেন না, কাজ করেন না, তার প্রমাণ কিন্তু দিতে হবে। আর এটা মহিলা পুরুষ উভয়ের জন্য। আর অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা জানেন শুধুমাত্র মহিলাদের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে। এবার যদি বলি যে আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, সেটা অবশ্যই মনে রাখেন যে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। প্রথম হচ্ছে পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের একটি ছবি আপনার লাগবে। দ্বিতীয় হচ্ছে বয়স ও যোগ্যতা, এই যে বললাম 21 থেকে 45-এর মধ্যে আপনার বয়স, তার হিসাবে বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন বয়সের প্রমাণপত্র হিসাবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা, আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে, যদি গ্র্যাজুয়েট হন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ফাইনাল সার্টিফিকেট যদি থাকে গ্র্যাজুয়েটের, নয়তো বেশিরভাগ ক্ষেত্রে মার্কশিট গ্রহণযোগ্য। এবং ব্যাংক, নিজের ব্যাংকের অ্যাক্টিভ পাসবইয়ের স্ক্যান কপি আপনাকে দিতে হবে, অর্থাৎ নিজের যে পাসবই রয়েছে ডিবিডি লিঙ্ক যুক্ত আধার কার্ডের সাথে, সেই পাসবুকটাও আপনাদের দিতে হবে। এছাড়া একটা কথা বলি, আরও একটা জিনিস, যেটা আপনি যে বেকার এটা প্রমাণ করবেন কীভাবে। যারা কাজ করছে তারা তো যে তার জব কার্ড রয়েছে এই সমস্ত বিষয় জানতে পারবেন, কিন্তু যারা বেকার প্রমাণ করবেন কিভাবে, এখানেই অনেকে পাবেন না, যার জন্য আপনারা অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নেন, যে আপনার আর সহজে যাতে টাকাটা পেয়ে যান, কড়াকড়িভাবে ভেরিফিকেশন হবে, সেই কারণে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনি বানিয়ে নেন। দেখুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করেছি অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে। এখনই আপনারা ঘরে বসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নেন, যাতে অক্টোবরে চালু হওয়ার আগে আপনার কাছে একটা কার্ড থাকে এবং অন্যদের থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারেন, এবং টাকাটা সরকারি অনুদান থেকে আপনি পেয়ে যেতে পারেন। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য অনলাইনে এখনই বিনামূল্যে কীভাবে কার্ড পাবেন অনলাইনে আবেদন করে ফোন দিয়ে, তা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করেছি, আমি প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটি দেখে এখনই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য আবেদন করে নিন এবং ওই কার্ড করলে সরকারি বিভিন্ন রকম সুবিধা আপনি কিন্তু পাবেন এবং সহজে আপনার হচ্ছে যুবশক্তি প্রকল্পে আবেদন করলে সহজে কিন্তু সবার প্রথমে আপনাকে গুরুত্ব দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো কারণে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিন, আর পুরো ভিডিও টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখলাম। এবার বলে রাখি সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, ডিবিডি লিঙ্ক। এখানে পরিষ্কারভাবে বলে দিয়ে আছে যে আপনার আধার কার্ডের সাথে এবং ফোন নাম্বারের সাথে লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেই আধার কার্ডের সাথে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, ডিবিডি ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আপনার সরকারি অনুদান 2000 কিংবা 3000 টাকা প্রতি মাসে ক্রেডিট হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা যারা ডিভিডি করেননি অবশ্যই ডিভিডি করে নেবেন। এবার বলে রাখি কঠোরভাবে স্ক্রুটিনি করা হবে আপনার পরবর্তী পদক্ষেপ, সেক্ষেত্রে আজই অরিজিনাল সহ সমস্ত সার্টিফিকেট গুছিয়ে রাখুন। আমি বলবো একই সাথে ব্যাংকে গিয়ে আপনি ডিভিডি করুন বা সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন, কিংবা আমি দেখিয়ে দিয়েছি ইউটিউব দেখেও নিজেও করে নিতে পারেন। আর অক্টোবরে 2026 অফিসিয়ালি পোর্টালে গাইডলাইনে আবেদন শুরু করবে, আগেও করতে পারে এবং অক্টোবর থেকেই টাকা দেওয়া শুরু হবে এবং সফলভাবে আপনারা তাহলে আবেদন করতে পারবেন। এবং যেটা বললাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যেটা রয়েছে সেটাও বানিয়ে নিন, তার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড হচ্ছে আপনার বেকারত্বের নথি। দেখুন সমস্ত নথি আপনি দেবেন, শিক্ষাগত যোগ্যতার জন্য আপনি আপনার ডকুমেন্ট দেবেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা কোয়ালিফিকেশান আছে তার সার্টিফিকেট মার্কশিট দিয়ে দেবেন, আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দেবেন, কিন্তু আপনার বেকারত্ব তার প্রমাণ হিসাবে আপনাকে কোনো ডকুমেন্ট নেই। তো সেই কারণে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিন, যদি টাইম মতো টাকা পেতে চান। তো সেটাও কার্ডে অ্যাপ্লাই করতে গেলেও কোনো টাকা লাগে না, তো বিনামূল্যে ঘরে বসে একটু কষ্ট করে 10 মিনিট দিয়ে আপনারা এখনই আবেদন করে নিন। তো আবেদন কিভাবে করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড পাওয়ার জন্য তার ভিডিও করে দিয়েছি, প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে এখনই আপনারা নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।